তোমার জীবন থেকে মুছে দাও তার অস্তিত্ব যার কাছে তোমার কোনো মূল্য নেই। কিছু মানুষ তোমাকে ততটুকুই ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। একটু কথা বললেই যে মানুষটা খুশি থাকতো তাকে অবহেলা নামক বীজ দিয়ে মারার কোনো প্রয়োজন নেই। স্মৃতি আর সময় আমাদের জীবনে দুটোই খুব মূল্যবান, কারণ সব কিছু ফিরে আসলেও এগুলি ফিরে আসে না। ভালোবাসি তোমাকে, তাই সব সময় ভয় পাই কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব। সারাক্ষণ অন্যের জীবনের খাতায় গরমিল খুঁজে বেড়ানো মানুষগুলো তাদের নিজেদের জীবনেরই হিসাব কখনো মেলাতে পারে না। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। তাকেই মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা সন্তানের বাবা হয়ে যায়। এখন বর্তমান সমাজের অবস্থা, মরতে সবাইকে হবে কিন্তু কেউ মরতে চায় না। অন্ন সবার চায় কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবার চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবার চায় কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবার চায় কিন্তু কেউ গাছ লাগাতে বা গাছকে বাঁচাতে চায় না। ঘরে বউ সবাই চায় কিন্তু কেউ কন্যা সন্তানের জন্ম দিতে চায় না। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিন বুঝবে যেদিন তোমাকে কেউ তার মতো করে অবহেলা করবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা পথ চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, কঠিন বাস্তবতাকে মেনে নিতে শেখায়। সবচাইতে বড় শিক্ষা হচ্ছে চেনা মানুষের আড়ালে অচেনা মুখোশটা ভালো করে চিনতে শেখায়। সবথেকে ধনী সম্পদ হলো জ্ঞান, আর সবথেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য। শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সবথেকে কার্যকারী টনিক হলো হাসি। এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। কারো অবহেলিত ভালোবাসার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম সমাজে মানুষ কখনো দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে না। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না, সারাদিন ঘরে বসে কি করো। নীরবতা মানে কোনো অহংকার নয়, নীরবতা মানে হলো ধৈর্য। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুজনেই খুব দামি, কারণ একজন ঘর বানায় আর আরেকজন ঘরকে সাজায়। একটা কথা কি জানো তো, অবহেলা বুঝতে কোনো ভাষার প্রয়োজন হয় না, প্রিয় মানুষের ব্যবহারটাই যথেষ্ট। পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কেউ সময় বুঝে মেসেজ করে, আর কেউ মেসেজ কখন আসবে এই ভেবে বোকার মতো অপেক্ষা করে। এত চিন্তা করো না, জীবন যে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে, শুধু বিশ্বাস রাখো ওপরওয়ালার কাছে। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে চলে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে হলো একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা আছে। সে তোমার হাসিতে হাসবে, তোমার কান্নাতেও কাঁদবে। যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, হোক সেটা কারো বাড়ি বা কারো হৃদয়। একটা কথা কি জানো তো, এখন কারো দিব্যি খেয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু বাস্তবে যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। তাই কারো দিব্যি খাওয়ার আগে একটু ভেবে চিন্তে খাবেন। একটু ভালোবেসেছিলাম তাই বলে এতই অবহেলা? যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। গুড বাই।